নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলার দিগরখাল টোলগেটে পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত, আটক পাচারকারী। পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে, হাতে হাতে প্লে কার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন কর্মীরা। শিলচর শঙ্কর মঠ মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের হল শুভ উদ্বোধন, বৈদিক মন্ত্রপাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় উদ্বোধন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। রবিবার কাছাড় জেলার কালাইন থানার অধীনে দিঘরখাল টোলগেটে পুলিশের এক গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে গুয়াহাটি থেকে আইজলগামী একটি টাটা ডিআই গাড়ি রেজিস্ট্রেশন নম্বর MZ01Z8256 আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 72টি কার্টুন থেকে 8640 বোতল কোডিন ফসফেট সিরাপ এবং 2 কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা। এ ঘটনায় মিজোরামের আইজল জেলার বাসিন্দা 38 বছরের জয়লাল দানথাঙ্গা, পিতা এল রেমিলিয়ান, গ্রাম দুরতরাং, থানা বাউকং, জেলা আইজল, মিজোরামকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গাড়িটি আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে কাছাড় পুলিশ সূত্রে জানানো হয়েছে। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে হাতে হাতে প্লে কার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানান, বিগত 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এবং এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সাথে কথা বলার পর সাফাই কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পোস্ট অফিসের সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন। আমরা পোস্টাল কর্মচারী কন্টিনজেন্ট স্টাফ, আমরা বিগত 2 মাস থেকে আমরা বেতন পাইলাম না। এর কারণে আমরা গত জানুয়ারির 10 তারিখে আমরা হাইলাকান্দির শিলচর সব আইসলাম আমরা এখানে তার স্যারের কাছে। স্যারে আমরারে মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নকত্য পয়সা গালাগালি করছেন আমরারে, যে তোমরা কি আর বেতন পাইতায়, কি আর কিতাব পাইতায়। কোন স্যারে গালিগালাজ করছেন? কৌস্তব চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার। তাইকে কৌস্তব চৌধুরী স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর দীপজ্যোতি গাঙ্গুলি পোস্টাল সুপারিনটেন্ডেন্ট। এই তাই আমরা গালাগালি খরচ হল যে তোমরা কি আর বেতন পাইতায়, যাও তোমরা কি আর বেতন মুদিয়ে দেন না পয়সা, মুদিয়ে পয়সা দিলে আমরা পয়সা দিমু। এইভাবে আমরা বহুত প্রতারণা করছেন স্যার আমরা লগে। আমরা কইছি স্যার সামনে একটা সংক্রান্তি আছে, আমরা যেন আমরা সংক্রান্তির যে বাজারটা করতে পারি, যেন আমরা দোকান বাকিও কি আছে তাই এইগুলো কইছে তোমরা লাগি মুদিরে ফোন করতাম না আমি এখন এইগুলো কইছে তাই আমরা আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই 25 মতো দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না, তাই কইছে আমি কিতা করতাম তো এখন। কখন আপনার দাবি কিতা? এখন দাবি আমরা বেতনগুলো রানিং পাইতাম। আমরা দাবি হইলো যখন আমরা হইলো আমরা বেতনগুলো ক্লিয়ার পাইতাম, বেতনগুলো আমরা ক্লিয়ার 2 মাসের যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিংগুলো আমরা ক্লিয়ার লাগে। তাই না আমারে আমি হাইলাকান্দি দিয়ে বসতে পারছি না, তাই টেলিফোনিং স্টেশন দিয়া তাই না আমার টার্মিনেট করে দিছে। টেলিফোনিং স্টেশন পোস্টমাস্টার টেলিফোনিং স্টেশন কই আছে তার টার্মিনেট করা হোক। এখন তাই আজকে এখানে বইয়া তাই গরিবের দুঃখ না বইয়া তাই গরিবের সামনে পেট্রোল আত্মহত্যা বইছেন তাই। এখন তাই এইগুলো আমরা যে প্রতারণা করা টেলিফোনিং স্টেশন তাই পাওয়ারটি মিসইউজ করা তাই এখানে বইয়া। রবিবার সন্ধ্যায় শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণিস্থিত বহু প্রতীক্ষিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন হল বৈদিক মন্ত্রপাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের হাত দিয়ে। সঙ্গে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত সাধুসন্ত সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সকাল থেকে নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ,
শ্রী রুদ্রাভিষেক, গীতা পাঠ, হনুমান চালিসা পাঠ, রাম নাম স্তোত্র পাঠ উক্ত মিশনের প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের ধারা। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এর মধ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সনাতনী ধর্ম সম্মেলন। এতে উপস্থিত আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, শঙ্করমঠ ও মিশনের বারাসত শাখার কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী পল্লবানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী প্রকাশানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ যুক্তেশ্বরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রমুখদের গলায় উত্তরীয় দিয়ে বরণ করেন। সনাতন ধর্ম সম্মেলন পরিচালনায় থাকা শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, হিন্দু ধর্মের ইতিহাসকে প্রায়শই বিকাশের বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়টি হল প্রাক বৈদিক যুগ এবং এই যুগের মধ্যেই সিন্ধু সভ্যতা ও স্থানীয় প্রাগৈতিহাসিক ধর্মবিশ্বাসের কালটিকে ধরা হয়ে থাকে। সেই সনাতন সন্তানদের আত্মবলিদানের উপর ভিত্তি করেই দেশ জাতির উন্নতি ঘটেছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক দীপান চক্রবর্তী বলেন, সনাতন ধর্ম ঈশ্বরমুখী প্রচেষ্টার জন্য অন্যদের একচেটিয়াভাবে কোনো পথ নির্ধারণ করে না। এমনকি একজন নাস্তিক ও একজন হিন্দু বা সনাতনী যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না কিন্তু ধর্মের পথে চলে। ধর্মের আসল কাজ হলো মানুষকে আধ্যাত্মিক চেতনার জন্য প্রস্তুত করা। যেসব ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনার স্থান, ধর্মগ্রন্থ, গুরু এবং গাইড এবং প্রয়োজনীয় অনুশীলনগুলি অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলি ধর্মচর্চার এবং এইভাবে আধ্যাত্মিক চেতনা অর্জনের সহায়ক, যেমন শঙ্করমঠ ও মিশন। তিনি এই শঙ্করমঠ ও মিশনে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একজন বিধায়ক হিসাবে নিজ দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত মন্দিরের নির্মাণের কাজে সরকারি অর্থ লাগাতে পেরে নিজ জীবনকে ধন্য মনে করেন। গীতার মধ্যে সনাতন ধর্মকে ঐক্যবদ্ধ করা, এটাই ছিল গুরুদেবের প্রয়াস। তাই গীতার পতাকা তলে সকলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এটাই গুরুদেবের মন্ত্র ছিল। গীতার মন্ত্রের মধ্যে দিয়ে গুরুদেব দেশে বিদেশে সেই গীতা প্রচার করেছে। গীতা মন্ত্রে বিকৃত হলে মৃত্যু ভয় থাকে। গীতার প্রকৃত সত্য কথা এই মৃত্যুকে জয় করা। জন্ম মৃত্যু যারা ব্যাধি এগুলো মানুষের জীবনে আসে আর যায়। মৃত্যু জয় করা সহজ যে পথ, একমাত্র গীতা অনুসরণ করলে আমরা সেই পথে গমন করলে আমরা প্রকৃত ফল লাভ করতে পারি। ব্রহ্মচারী, গৌর ব্রহ্মচারী, শ্রীমৎ প্রকাশানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী পল্লবানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ যুক্তেশ্বরানন্দ ব্রহ্মচারী উপস্থিত রয়েছে। সেটা দর্শন করতে পারেননি, তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয় এবং স্বামীজিরা উপস্থিত রয়েছেন। প্রথমেই তাদের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে শিলচর মঠ মিশনের এখানে যে প্রতিনিয়ত পূজা অর্চনা, এই পূজা অর্চনার মাধ্যমে আমাদের একই অঞ্চলে আমরা যারা এই এরিয়াতে বসবাস করি, যারা সিভিলিয়ান, আমরা আমাদের মূলত সুরক্ষা প্রদান এই শঙ্কর মঠ মিশনের স্বামীজিদের মাধ্যমে হচ্ছে। তাই তাদের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। আমি মূলত বলার কিছু নেই, স্বামীজিরা এখানে তাদের উপদেশমূলক বক্তব্য রাখবেন। শুধু একটি কথাই বলতে চাই যে স্বামীজি আজকে যারা বাইরে থেকে এসছেন এখানে, মূলত আমাদের এই আশ্রমের যিনি প্রধান, যিনি বাংলাদেশ থেকে এসছেন, আপনারা জানেন যে
সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যারা ওই দেশে প্রতিনিয়ত হিন্দুদের সুরক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আর তাদের মাধ্যমে কিন্তু আমরা সুরক্ষিত রয়েছি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पहरी गल এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম प्रसन्न सर सर এতিয়াও ফ্ৰেশ হৈ আছে থ্যাংক ইউ কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও কমফৰ্ট দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেশনেস मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीते आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বছা 35 টকা। सर पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा। मुथूट फाइनेंस इंडियाज नंबर 1 मोस्ट ट्रस्टेड फाइनेंशियल सर्विसेज ब्रांड। हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন মাছ মাংস এই এখটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই মানে ই এখটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট। নতুন ভিম লিকুইড ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এখটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে। কেনেকুৱা লাগিল? কিয় কৰিব শাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ যুগান্তকাৰী লেমেলা টেকনলজি প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট এটেক্স গ্লসি চুলি। Atex Gloss etia ghorote notun Tresemme Lamella Gloss. Here comes the new Surf Excel Easy Wash. Remove tough stains up to 100%. New Surf Excel. Seni? না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। ফিরে এলাম বিরতির পর। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের উদ্যোগে হাইলাকান্দিতে সোমবার 20টি ই রিক্সা বন্টন করা হয়। রাজ্যিক ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদের হাতে ই রিক্সাগুলি বন্টনের সূচনা করে চাবি তুলে দেন। হাইলাকান্দি জেলা আয়ুক্তর প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত এক সভায় ই রিক্সা বন্টনের চাবি তুলে দেওয়া হয় সোমবার। সভায় ভাষণ দিয়ে চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদেরকে ই রিক্সা চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলতে আহ্বান জানান। ভাষণ প্রসঙ্গে তিনি আরও জানান যে এই ই রিক্সাগুলি 100% সরকারি অনুদান, এতে উপকৃতদের নিজের কোনো আর্থিক শেয়ার নেই এবং ই রিক্সাগুলির 1 বছরের জন্য বীমা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিডিসি এলডাট ফাইরিম এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার অনুশ্রুত কাশ্যপ দাস উপস্থিত ছিলেন। চতুর্থবারের মতো গ্রামীণ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে খুদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। গ্রামীণ ভলিবল টুর্নামেন্ট শুরু হবে 23 জানুয়ারির নেতাজির জন্মদিনে। দুদিনের টুর্নামেন্ট শুরু হবে ওই বিকেল 3টা থেকে। পরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর। সহযোগিতা রয়েছে সোনাই ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা নগদ 5000 ও রানার্স দল পাবে 3000 টাকা, সঙ্গে এক সেট করে জার্সি। এছাড়া প্রথম 8টি দলকে একটি করে ভলিবল দেওয়া হবে। আকর্ষণীয় পুরস্কার বেস্ট লিফটার, বেস্ট প্লেয়ার, বেস্ট প্রমিসিং প্লেয়ার। সোমবার সাংবাদিক বৈঠকে টুর্নামেন্টের বিবরণ তুলে ধরেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর।
উপস্থিত ছিলেন সভাপতি ডাক্তার মাসুম আহমেদ, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, সদস্য সুরজিৎ সোম, এজিএস রেজওয়ান খান ও সদস্য জাবেদ বরভুইয়া। গ্রামীণ খেলাধুলার বিকাশের জন্য প্রতি বছরই এই খেলার আয়োজন চলেছে, আগামীতেও তারা চালিয়ে যাবে বলে জানান সুরজিৎ সোম। শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকার দিঘর কাশীপুর বাগানে 5 দিনের শ্রী শ্রী বিষ্ণু পুজোর দশমীর পুজোর শেষে সমাপ্তি হলো রবিবার। এদিন এই মন্দির প্রাঙ্গণে বিশাল জনসমাগম পরিলক্ষিত হয়েছে। আবির ও সিঁদুর খেলা সহ নজর কাড়ার মতো ভক্তদের দশমীর নৃত্য ছিল। মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, এবছর তাদের এই পুজো 49 বছর অতিক্রম করে 50 বছরে পা রাখল। এই পুজোতে প্রতিদিন 2 থেকে 2,500 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আগামী বছর তাদের এই পুজো যেহেতু 50তম হবে, এজন্য বিগ বাজেট থাকবে, তাই সবার সহযোগিতা কামনা করেছেন পুজোর কমিটির কর্মকর্তারা। এটা আমাদের শ্রী শ্রী বিষ্ণু ভগবানের অনন্ত সংখ্যা পূজা, এটা প্রতি বছর হয়ে থাকে এবং আজকে আমাদের বিসর্জন আছে। এটা 5 দিনের পূজা, আজকে দশমী। এখানে দর্শক বৃন্দ 1000-2000 মতন দর্শক বৃন্দ প্রতিদিন আসে। প্রসাদ বিতরণ হয়। না, এটা আমাদের গ্রামের সহযোগিতা হয়, আমাদের গ্রামবাসী সবাই মিলিয়ে একটা লামসামে একটা কমিটি তৈরি করা হয়, কিন্তু সবাই এটা সহযোগিতা। আমাদের প্রতিটা ঘর থেকে আমরা যা কিছু পাই আর্থিক সাহায্য 200-500 টাকা এরকম ভাবে আমরা, আর বাইরে কতটা গ্রাম আছে সেখান থেকে আমরা চাঁদা কালেকশন করি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় জেলার দিগরখাল টোলগেটে পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত, আটক পাচারকারী। পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। হাতে হাতে প্লে কার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন কর্মীরা। শিলচর শঙ্কর মঠ মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের হলো শুভ উদ্বোধন। বৈদিক মন্ত্রপাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় উদ্বোধন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।